রেশনটা খাদ্য সাথীতে আমার দিদি দিয়েছে। তারপরে সেই বাচ্চাটা পায়ে জুতো গলাচ্ছে, মোজা গলাচ্ছে, ওই জুতো মোজাটাও আমার বাংলার দিদি দিয়েছে। তারপরে এই বাচ্চাটা পিঠের ব্যাগটা খুলে তাতে বই ঢোকাচ্ছে, ঘটনাচক্র ওই ব্যাগটাও আমার দিদি দিয়েছে, বইগুলোও আমার দিদি দিয়েছে। তারপরে বাচ্চাটার দিদি ক্লাস 9-এ পড়ে, সে তার বাড়ির বাইরে থেকে সাইকেলটা বার করে উঠলো, আমি তাকিয়ে দেখলাম ওই সাইকেলটাও আমার দিদি দিয়েছে। তারপরে সেই বাচ্চার দিদিটা সাইকেল চালিয়ে চালিয়ে স্কুলে গেল, মেয়েটা মাধ্যমিক পড়ছে, হঠাৎ করে খবর এলো তার কন্যাশ্রী অ্যাপ্রুভ হয়ে গেছে। 2 বছর পরে সেই মেয়েটার অ্যাকাউন্টে 25,000 টাকা ঢুকলো, ওই কন্যাশ্রীর 25,000টাও আমার দিদি দিয়েছে। তারপরে মেয়েটা উচ্চ মাধ্যমিক দিল, টেস্ট পেপার চলে এলো, যেটা সিপিএমের সময় পয়সা দিয়ে কিনতে হতো, ওই টেস্ট পেপারটাও দেখলাম দিদি দিয়েছে। তারপরে সেই বোনটা উচ্চ মাধ্যমিকের সময় দেখলো মোবাইল ফোন কেনার জন্য ব্যাংকে 10,000 টাকা ঢুকে গেছে, ওই টাকাটাও আমার দিদি দিয়েছে। সেই বোনটা যখন বিয়ে করলো, 25 বছর বয়স হলো, হঠাৎ করে দেখলো স্বাস্থ্যসাথীর নামে একটা কার্ড এসছে চিকিৎসার জন্য, ওই কার্ডটাও আমার দিদি দিয়েছে। তারপরে সেই বোনটা দুয়ারে সরকারের লাইনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার করলো, প্রথমে পেত 500 টাকা, ওটাও আমার দিদি দিয়েছে। কদিন আগে মেয়েটা খুব আনন্দ করতে করতে বলল 500টা বেড়ে এখন 1000 হয়ে গেছে, এটাও আমার দিদি দিয়েছে। তাহলে আমার দিদি শুধু দিল আর ওদের মোদি শুধু নিল। তাহলে কেন দিদিকে ভোট দেব না আমাকে বলুন তো? বিজেপির লোকেদের জিজ্ঞাসা করবেন 3টে কারণ বলো বিজেপিকে ভোট দেব, বলবো ওই যে মোদিজি রাম মন্দির বানিয়েছে, ব্যাস গল্প শেষ। এরপরে আর বলতে পারবে না কেন ভোট দেওয়া উচিত। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, এটা তো লোকসভা নির্বাচন, দিদিকে ভোট কেন দেব? এটা তো দেশের সরকার গড়ার ভোট, দিদিকে কেন ভোট দেব? এই কারণেই ভোটটা দেবেন, কারণ বাংলার আওয়াজ দিল্লির বুকে জোরে বাজতে হবে। সরকারটা জারি আসুক, বাংলা থেকে তৃণমূলের এমপিরা গেলে বাংলার হয়ে বাঙালির হয়ে কথা বলবে, বিজেপির এমপিরা গেলে বাংলার আর বাঙালির হয়ে কথা বলবে না। আপনারা সোজা ভেবে দেখুন না, নরেন্দ্র মোদী একটা চেয়ারে বসে আছে, তার সামনে দুটো চেয়ার পাতা, একটা চেয়ারে বাংলার বিজেপির এমপি বসে আছে, আর একটা চেয়ারে গুজরাটের বিজেপির এমপি বসে আছে। নরেন্দ্র মোদীর কাছে 5 কোটি টাকা, উনি এলাকার উন্নয়নের জন্য যে কোনো একজনকে দেবেন। মোদীজি বাংলার এমপিকে ওই টাকাটা দেবে বিজেপির, না গুজরাটের বিজেপির এমপিকে ওই টাকাটা দেবে? মায়েরা দাদা, গুজরাটের বিজেপির এমপিকে আমরা সবাই জানি। কিন্তু নরেন্দ্র মোদীর জায়গায় যদি মমতা ব্যানার্জি থাকতেন, তাহলে ওই টাকাটা কে পেত? বাংলার বিজেপির এমপি। এই জন্য আমরা বলি বি ভোকাল ফর লোকাল, এটা নরেন্দ্র মোদী এক সময় বলেছিলেন। নিজের স্থানীয় দলের হাত শক্তিশালী করুন, রাজ্যের দলের হাত শক্তিশালী করুন, তাহলে পার্লামেন্টের বুকে আপনার স্বার্থ সুরক্ষিত হবে, গুজরাটের ইউপির স্বার্থ নয়। আজকে গুজরাটের স্বার্থ ইউপির স্বার্থ সুরক্ষিত হচ্ছে। ভুয়ো জব কার্ডে 1 নম্বরে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের টাকা আটকানো, বাংলার টাকা আটকে দিল কেন? বাংলা ওদেরকে ভোটে জেতায়নি। এই দলটার বিরুদ্ধে গর্জে উঠুন। আর বাকি রইল কেন, আমি বক্তব্য শেষ করে শুধু বলি, অনেকটা দেরি হয়ে গেছে, আমি শুধু শেষ একটা কথাই বলি, আমার দিদি আর ওদের মোদি একটা তফাৎ আছে, কিন্তু দুজনেরই শুরুটা কিন্তু এক। নরেন্দ্র মোদী ছোটবেলায় চা বিক্রি করতেন, আমরা গর্ববোধ করেছিলাম যে যিনি চা বিক্রি করেন তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই তো ভারতবর্ষের গণতন্ত্রের সৌন্দর্য, এই দেশ যে কাউকে প্রধানমন্ত্রী বানাতে পারেন। কিন্তু দেশের মানুষ কেন তাকে প্রধানমন্ত্রী করলো? এটা ভেবে যে যে লোকটা এক সময় চা বিক্রি করেছে সে যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে সে গরিবের কষ্টটা বুঝবে ওই আসনে বসে। কেন? কারণ সে নিজে একদিন গরিব ছিল। চলে আসুন মমতা ব্যানার্জি, ছোটবেলায় বিনা চিকিৎসায় বাবাকে হারিয়েছেন, দুধের ডিপোতে কাজ করতেন, মাস গেলে 45 টাকা পেতেন, সেই 45 টাকা দিয়ে তৎকালীন সময় ভাই বোনদের পড়াশোনা করিয়েছেন। তাহলে নরেন্দ্র মোদী চা বিক্রি করতেন, দিদি দুধের ডিপোতে বসতেন, ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। দুজনেরই শুরুটা এক, দুজনেই গরিবের কষ্ট দেখেছেন। মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, কিন্তু সিংহাসনে বসার পর দুজন দুভাবে বদলে গেল। সেই উদাহরণটাই আপনাদের সামনে দেব। নরেন্দ্র মোদী